নমস্কার, সবাই কেমন আছেন? শুক্লা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছি। তো যাবার সময় আমি ট্রেনে করেই আজকে যাচ্ছি। ট্রেনে মানে বাসে অনেকবার গিয়েছি, তো আজকেও ভেবেছিলাম যে বাসেই যাব, তারপর হঠাৎ ঠিক হলো যে না, ট্রেনেই যাব। ট্রেনের মতন সুবিধা অতটা বাসে নেই, আর ট্রেনের জার্নিটাও খুব বোঝায় না, আরামদায়ক। আর এখানে দেখো, এই যে আমাদের এটা জয়চণ্ডী পাহাড়, তো পাহাড়ের সামনাসামনি আমি যাচ্ছি। তো যেতে যেতে ভিডিওটা বানাচ্ছি, আর এখানে আমি জানালার ধারেই বসে আছি, একাই যাচ্ছি। প্রতিবার আমি যাওয়া আসা একাই করি, কেননা আর কে যাবে বলো? ওর তো কাজ আছে, ও ডিউটি যায়, তো আমাকে তো একাই যেতে হবে না। আমি যেহেতু কয়েকদিন থাকবো, বিয়েবাড়ি আছে, সেই জন্য আমাকে একাই যেতে হবে, তাই চললাম। আর একা যেতে তো কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট ট্রেন আছে। ডাইরেক্ট না থাকলেও কোনো অসুবিধা নেই, যেহেতু সব কিছুই জানা আছে তাই। আর এখানে এই যে এটা আমাদের দামোদর নদী। তো যাই হোক, ছোটোবেলা থেকেই স্নান করে এই নদীতে সাঁতার কেটে বড় হয়েছি। আর যখনই দেখতে পাই নদীটা খুবই ভালো লাগে। তো ব্রিজের মধ্যে দিয়ে এখন আমরা চলে এলাম, ট্রেনটা যাচ্ছে। তো ট্রেনটা আজকে একটু লেট ছিল, তো দেখা যাক আর কতক্ষণ লেট করে বা কিছু, তাড়াতাড়ি পৌঁছে যাব, না হলে হয়তো একটু লেট হতে পারে। প্রায় প্রতিবারই যখনই যাই ট্রেন প্রায় লেট তো থাকেই, কোনো ট্রেন হয়তো 1 ঘন্টা, কোনোটা আধ ঘন্টা, এমনি তো লেট করেই। মানে ট্রেন লাইনে কাজ চলছে কিছুটা, সেই জন্য। আর এখানে আমি আজকে যাচ্ছি বিয়ে বাড়ির জন্য, আমার মাসির ছেলের বিয়ে আছে। তো সেই জন্য প্রথমে বাবার বাড়ি যাব, ওখান থেকে মা সবাই মিলে আমরা চলে যাব মাসির বাড়ি। আর এই যে এবার আমি ট্রেন থেকে নেমে গেলাম, সিঁড়িতে করে এবার আমি চলে যাব স্টেশনের বাইরে। তো দেখা যাক, মা বলল যে দাদা আসবে নিতে, দাদাকে ফোন করে নেব, ফোন করে ওর সাথে চলে যাব। কেউ যদি না নিতে আসে তাও কোনো অসুবিধা নেই, আমি একাই যেতে পারি, কেননা স্টেশন থেকে আমাদের বাড়িটা 5 মিনিট হাঁটার রাস্তা, খুব বেশি নয়, 5 থেকে 7 মিনিট কেমনই লাগবে, ও বেশি লাগবে না। তো আমি বলেছিলাম যে আমি একাই হেঁটে চলে যাব। মা বলছে না, এত রোদ গরমের মধ্যে একাই আসতে হয় না, তো দাদাকে পাঠিয়ে দিচ্ছি, তো ওর সাথে তুই চলে আসবি। তো দেখা যাক, দাদা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি একটু টুকটাক কিছু হয়তো করবো কেনাকাটা, তারপরে দাদা এলে ওর সাথে চলে যাব। তো এখানে আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এই যে নেমে গেলাম, নেমে পড়ে তো দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না, এদিক ওদিকে গোটায় তাকালাম। ঠিক আছে, দাদা হয়তো আসছে বা চলে আসবে। তো ততক্ষণে আমি যাই সবজি মার্কেটের দিকে, যদি কিছু পাওয়া যায় শাক টাক ভালো তো নিয়ে নেব বাড়িতে যে খাওয়ার জন্য। তো খাওয়ার জন্য নেব মানে সেরকম কিছু না, আনা তো সবই আছে, কিন্তু এমন কিছু শাক আছে যেগুলো আমি নিয়ে যাব, যেটা আমার খেতে খুব প্রিয়। আর এখানে আমি বাড়ি চলেও এসেছি, এসে পরে এই যে আজকে গোপু সোনাদিকে এটা প্রসাদ দেওয়া হয়েছিল, তো সেই প্রসাদগুলোই আমি সবার জন্য রেডি করে দিলাম। সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিলাম। প্লেটে প্লেটে দিয়ে দিলে কি হয়, সুবিধা হয়, সবাই এক একটা প্লেট নিয়ে নেবে আর খেয়ে নেবে। আর এখানে টুকটাক জিনিস এনেছিলাম, সেগুলো বের করে রেখেছি। আর এইদিকে দেখছো, আমার ভাইয়ের বউ ও আর মা দুজন মিলে ওরা রান্না করতে বসে গেছে। তো ওরা দুজনেই করছে রান্না। আর এখানে দেখছো যে তেজপাতাগুলো আমি নিয়ে এসেছি, সেগুলো রোদে দিয়ে দিলাম, সেগুলো রোদে শুকানোর জন্য দিয়ে দিলাম। আর এখানে প্রতিদিন সকালে মা মেথি ভেজানো জল খায়, তো সেটাই মা এখানে দিয়ে দিয়েছে শুকোতে, প্রতিদিন শুকোতে দেয় সকালবেলায়, তারপর উঠিয়ে রেখে দেয়। আর এই যে ড্রেসগুলো মেলা আছে, আকাশটা বেশ আজকে পরিষ্কারই আছে, ঝলমলে রোদ দিচ্ছে, রোদটা বেশ ভালোই আছে। তো যাই হোক, যতগুলো মেলা আছে মনে হয় শুকিয়ে যাবে। আর আজকে এলাম, কালকে যেহেতু বিয়ে বাড়ি যাব, কালকে সকালে যাব, ওই জন্য সকাল সকাল বের হয়ে যাব। আর এখানে এই যে দেখছো আমাদের মিনি ছোট্ট বাগান, ছোট্ট একটা বাগান, এখানে আমাদের টুকটাক খুচরো কয়েকটা গাছ লাগানো আছে। তো যাই হোক, এই বাড়িটাতে আসা তো আমাদের অনেক দিন হয়নি, খুব জোর উপর 4 মাস হলো। তো ভাই টুকটাক গাছ নিয়ে এসেছে, তো সেগুলোই টুকটাক করে লাগিয়েছে। তো এই কয়েকটা গাছ আছে, 2-3টে গাছ, যেগুলো আগের থেকে লাগানো ছিল, মানে এর আগে বাড়িটাতে যে ছিল সে লাগিয়ে গেছে। তো ভালোই করেছে, কারি পাতা লাগিয়েছে, নয়নতারা ফুল আছে, টগর ফুল আছে, সব কিছু টুকটাক আছে, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে। আর তারপর আমার ভাই বাবা দুজন মিলে অনেক কিছু টুকটাক গাছ নিয়ে এসেছে, ওরাও লাগিয়েছে। তো এই বর্ষাকালে যাই হোক, বাগানটা মনে হয় পুরো একদম ভরে যাবে, সবুজই সবুজ দেখাবে যতটা মনে হচ্ছে। আর এখানে এই যে দেখছো সজনে গাছ, বাবা অনেকগুলো সজনে গাছ নিয়ে এসেছিলো, সেই সজনে গাছগুলো পরপর সারি দিয়ে লাগানো আছে।
তো এই শাকগুলো মা মাঝের মধ্যে টুকটাক তুলে তুলে খাওয়াও হয়ে গেছে অনেকবার, যেহেতু অনেক শাক হয়েছিল তাই অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখছো এই যে পেয়ারা গাছটা, তো পেয়ারা গাছটাতে অনেকগুলো পেয়ারা ধরে আছে জানো, দেখাচ্ছে না কিন্তু এই ছোট্ট গাছটাতে এতগুলো পেয়ারা ধরেছে। আর একটা কুমড়ো গাছও হয়েছে, যে দেখছো পেঁপে গাছ টুকটাক সবই লাগিয়েছে। এই যে দেখছো এটা হলো কি বলবো কলিকা ফুলের গাছ। এই যে লেবু গাছটা, এটা কাগজি লেবু, যেটা শরবত খাওয়া হয়। তো ভালোই হয়েছে, এই গাছটা আগের থেকে ছিল বলে এবছর অনেক লেবু ধরেছে। তো প্রচুর সবাইকে দেওয়াও হলো, নিজেরাও বাড়িতে শরবত খাওয়া হলো। আর এখানে এই যে দেখছো এই জলটা পড়ে গিয়েছে, তো জলটার জন্য রাস্তাটা একদম খুবই খারাপ হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।